বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের জনসংখ্যার শতকরা ৮০% প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষিখাত জনবহুল বাংলাদেশের খাদ্য সরবরাহের প্রধান উৎস হিসেবে কাজ করে থাকে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহায়তায় বকশীগঞ্জ উপজেলা প্রাঙ্গণে ৩ দিনব্যাপী কৃষি মেলার আয়োজন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি মেলা কৃষকদের, সকল কৃষি পেশাজীবী, বিশেষ করে কৃষি উপকরণ বিক্রেতা, কৃষি বিজ্ঞানী ও গবেষক এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের মধ্যে সংযোগ স্থাপনের একটি অনন্য সুযোগ তৈরি করে। এর মাধ্যমে সর্বশেষ উদ্ভাবিত কৃষির আধুনিক প্রযুক্তি ও পদ্ধতি সম্পর্কে জ্ঞান, অনুশীলন এবং তথ্য বিনিময়ের সুবিধা হয়। একটি কৃষি প্রধান দেশ। এদেশের ৮০% মানুষই কৃষির সাথে জড়িত। গ্রামে বসবাস করে হাজারো কৃষক এই কৃষি থেকেই উৎপাদিত অর্থ দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে। সেই সাথে গড়ে তুলেছে বাংলাদেশকে একটি সবুজময়। কথায় আছে, সবুজ শ্যামল বাংলা নাকি আমাদের জন্মভূমি। সত্যি কথাটি অনেক সুন্দর। এভাবেই আমাদের বাংলাদেশ গোটা বিশ্বের কাছে সবুজের প্রকৃতি হিসেবে পরিচিত। এই বাংলায় জন্মগ্রহণ করে আমরা খুবই গর্বিত। এই বাঙালি সংস্কৃতির অন্যতম একটি উৎস হচ্ছে এই কৃষি মেলা। এই কৃষি মেলা এসে আমরা দেখতে পাই হরেক রকম ফুল, ফল এবং সবজির বাগান। পরিচিত হই হাজারো রকমের সার, কীটনাশকের সাথে। মিলিত হই হাজারো রকমের প্রকৃতিপ্রেমী মানুষের সাথে। কৃষি মেলার প্রধান আকর্ষণ হলো প্রদর্শনীতে বিশিষ্ট পণ্যের সমাহার। কৃষকরা তাদের উৎপাদিত বিভিন্ন সেরা কৃষি পণ্যের পরিসর উপস্থাপনার মাধ্যমে একটি অঞ্চলের সমৃদ্ধ কৃষির বৈচিত্র্য প্রদর্শন করে থাকেন। কৃষি মেলার কৃষকদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা বাড়ায়, ঐতিহ্যবাহী ও স্থানীয় জাত এবং উচ্চ ফলনশীল জাত সম্প্রসারণ ও সংরক্ষণে অবদান রাখে। গ্রামীণ অর্থনীতিকে উদ্দীপ্ত করতে কৃষি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কৃষি মেলা কৃষক ও ভোক্তাদের মধ্যে বাজারের যোগসূত্র স্থাপন করে। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যসমূহ সরাসরি ভোক্তাদের কাছে প্রদর্শন ও বিক্রি করার সুযোগ পায়। এটি শুধুমাত্র কৃষকদের তাদের উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে পেতে সাহায্য করে না, বরং মধ্যস্থভোগীদের উপর নির্ভরশীলতা কমিয়ে লাভের একটি বড় অংশ নিজেদের কাছে রাখতে পথ দেখায়।